জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমি আমার খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করেছি, সবাই আমার সাথে জোরে জোরে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে, লা ইয়াস্তাবি আসহাবুল জান্নাত আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ তাআলা বলে, ও জগতের বান্দারা, দোজখী এবং জান্নাতীগণ এক না, দোজখী এবং জান্নাতীগণ এক না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম, যারা জান্নাতি তারা সফল কাম। এবার আপনারা বলেন, আমরা সবাই কি জান্নাতি হইতে চাই না জাহান্নামী হইতে চাই? তাহলে জান্নাতি হওয়ার জন্য সম্পদ বললাম চারটা। জবানটাকে ডাইনে বামে নিবেন না, কানটারে ডাইনে বামে নিবেন না, মনোযোগটাকে আপনি উতাল পাতাল করবেন না, মনোযোগ দিয়া শোনেন। আমি বলছি, ঈমান জান্নাতে যাওয়ার জন্য পুঁজি এবং সম্পদ দোকানের মাল হইল কয়টা? জোরে কোন কয়টা? এই সাইটটার মধ্যে কয়েকটা বাঘ আছে রে বাবারা। এক নাম্বার কইছি ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান। ওই ঈমানের ব্যাপারে আপনাকে যদি প্রশ্ন করা হয় কিসের প্রতি ঈমান, আপনি বলবেন, হুজুর ঈমান তো আল্লাহর প্রতি, ঈমান তো নবীর প্রতি। আল্লাহর নবী কয়, ওই সম্পদ দোকানের মাল, এই মালগুলা দোকানের সম্পদগুলার মধ্যে এক নাম্বার ঈমান। একটা বিষয়ের উপরে না, ওই সম্পদ এবং ওই মালগুলা হলো 7টা বিষয়ের প্রতি। এই সাইটটার এক নাম্বার, তারও 7 প্রকার। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? আচ্ছা ও বন্ধুরা, পাশে কীর্তন চলতেছে, এটার আওয়াজে মনে করছি গান বাজনা চলে, মাইনে নিলাম তারা অন্য ধর্মের মানুষ। এবার যদি আপনারে অন্য কোনো বিধর্মী মানুষ, হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, সনাতন ধর্মের মানুষ, ডুলার তলা নাই, মাছ আসেনি, ঈমান আনতে হবে 7টা বিষয়ের উপরে। এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, 3 নাম্বার ওয়া কুতুবিহি, 4 নাম্বার ওয়া রাসূলিহি, 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, 6 নাম্বার ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, 7 নাম্বার মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা বিষয়ের প্রতি ঈমান। রে এই যাসকো বাহ হুদাও দি জাজ্ঞানে দূর হলে তাইছে গাড়িতে নামাই দিয়াম ফয়জনে ফর হুদা ফরে আবার কইছা নামাই দিয়ে হুজুর হাঁটতাম না, হুদা কথা গাড়ি ভাড়া দন লাগতো না। কয়টা বিষয়ের প্রতি ঈমান? জান্নাতে যাওয়ার সম্পদ দোকানের মাল কয়টা? 7টার ভিতরে 1 নাম্বার ঈমান। এই ঈমানের দ্বারা কয়টা? 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান। মুসলমান মনোযোগ দিয়া শুনবেন, আল্লাহর প্রতি ঈমান কোনটা? এবার কুল হুয়াল্লাহু, আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া কোনো প্রভু আসেনি, আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাইবনি, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করণ যাইবনি। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, কোনো কিছুর মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়ানো যাইতো না, আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে না। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনা। হুজুর ফেরেশতার প্রতি ঈমান ডাকি, আপনি জানেন আপনার আমার 2 জনের কাঁধের, আপনার আমার কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা। এই 2 জন ফেরেশতা আপনার সব কর্মগুলা সম্পাদন করেন, এগুলা লিপিবদ্ধ করেন, এটার প্রতি ঈমান। আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে, এটার প্রতি ঈমান। 3 নাম্বার ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। কিতাব বলতে কি বোঝেন? আপনারা প্রশ্ন করলে আপনি কইবেন, হুজুর কিতাব বলতে আল্লাহর কোরআন রে বুঝি। ঠিক নেই, হ্যাঁ? কিতাব বলতে আল্লাহর কোরআন রে বুঝি বাবা না। এই কিতাব বলতে একটা কিতাব বোঝায় নাই, এই কিতাব বলতে বোঝাইছে 104 খানা কিতাবকে। এর মধ্যে 100টা কিতাব হলো সহিফা, আর 4টা কিতাব হলো মূল, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই সব কিতাবকে সত্যায়ন করার জন্য আল্লাহ কিতাব পাঠাইছে একটা, তার নাম কোরআন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু
আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ আমরা কবুল করত। এমন একজন রসুলকে দিয়া, সত্য বাণী দিয়া, সত্য ধর্ম দিয়া ফাটাইছে। এই সত্য বাণীটা বাহন করছে কোরআনের মাধ্যমে। কোরআনকে রাখতে চাইছে আসমানের আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে রাখতে পারে নাই, আল্লাহ তাআলা রাখতে চাইছে অন্য কোনো জায়গায়, রাখে নাই। কেন? আল্লাহ কোরআনের ভার আমরা সহ্য করতে পারবো না। তবে হ্যাঁ, মানব জাতি দ্বারা এদের সিনাটা নরম, আল্লাহ তাআলা এই সিনার ভিতরে কোরআনকে ধারণ করার ক্ষমতা দিছে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদারের দলেরা, এই কিতাবের প্রতি ঈমান। তো কিতাবের প্রতি ঈমান কি হুজুর? এটা আল্লাহর কিতাব, এটা আমরা মানি এমন নাকি? জি না। এই কিতাবে যা আদেশ করছে, তো এই কিতাবে আদেশ করছে নামাজ পড়ো, কিতাবে আদেশ করছে সুদ খাও। হ্যাঁ, খাইতে কইছে না ছাড়তে কইছে? এখন তার বেড়াইতে সুদ খানা, এখন সুদ হয়ে গেছে বাড়ি বাড়ি বেরিয়েতে। মহিলারা সুদে টাকা লাগায়। হ্যাঁ, সিস্টেম আমার জানা হয়েছে। গত পরশু দিনের আগের দিন আমার বাড়িতে একটা মিলাদ পড়াইছি। খাজা করিবেন আমাদের ফাতেহা। আমার আম্মা অসুস্থ, আম্মার জন্য দোয়া। আমার নানা মারা গেছে, নানার জন্য দোয়া। দাদা দাদি নাই, তাদের জন্য দোয়া। এক কথায় সমস্ত পৃথিবীর যত ইমানদার মুসলমান আছে তাদের ইসালে সাহেবের জন্য দোয়া। ওই মিলাদের সময় বাবুসি রান্না করে, এই টাইমে আমি দিয়ে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে আমার একজন চাচাইয়া কয়, বাতিস 1000 টাকার লাগে বড় বিপদে পড়ছি, বেড়ারা খুবই গরিব। আমার একটা স্বভাব, আমি কাউরে টাকা হাওলাত দেই না। এটা আমার বাপের নিষেধ। পুত্রে টিয়া হাওলাত দিলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কাউরে টাকা হাওলাত দেই না। আমার একজন উস্তাদে কইছে, হাওলাত দিবা না, যদি 10,000 হাওলাত চাই ফাললে 1000 টাকা তারা দানের নিয়তে দিয়ে দিও। আমি এটা অবলম্বন করি। এবার কয়, বাত কাকা 1000 টাকা দিতেন পারবেন নি? আমি চিন্তা করলাম গরিব মানুষ, দিয়া দিই। দেওয়ানোর পরে আমি আগে কইলাম 1000 টাকা দিয়ে কি করবেন? বলে আপনার বইনে বলে এদের স্কুলের বই কিনছে, গাইড গুলা কিনা লাগবো, সময় গেছে, তার 1000 টাকা লাগবো আগে। আমি কইলাম না, এটা দিলে কামে লাগবে, এটা আগে দিছি। কয় কাকা কত মানুষের কাছে হাওলাতের জন্য গেলাম, আপনি আমার 1000 টাকা দিয়া কইলেন কাকা এটা দেওয়ান লাগতো না। কাকা হাওলাতের কিছু সিস্টেম বাইর হইছে। আমি আমার বড় ভাইয়ের কাছে যাই কইছি, ভাই আসেনি আমার 1000 টাকা হাওলাত দিবেন। বড় ভাই মনে করছে আমি তার টাকাটা দিতাম না। ও কাকা আমারে কইছে আমার বড় ভাবির কাছে নাকি ওনার বইনের কিছু টাকা আছে, লাগানের লেগে দিছে। হ্যাঁ, মুরব্বি ঘুরে যা বলে, কাকা আমার বড় ভাইয়ের বউয়ের কাছে বলে কিছু টাকা আছে, তার বোন বলে কইছে লাগাইয়া দিত। তো লাগাই কিতা দিত এটা আমি বুঝি, কারণ মোটামুটি সিচুয়েশন এলাকার গ্রামে ঘুরলে কিন্তু এটি জানা যায়। আমি কইলাম কাকা এটা তো হবে, আল্লাহর নবী বলে গেছে দুনিয়াতে মানুষের কাছে টাকার অভাব থাকবে না, সম্পদের অভাব থাকবে না। আর এমন অবস্থা হইব কিয়ামতের আগে যাকাত দেওয়ার মতো লোক টয়া পাইতেন না। জি, যারা ফকির, আপনি যারা আম থেকে ভিক্ষা লইয়া যাক, খবর লইয়া আসান তলে তলে তার ব্যাংক অ্যাকাউন্টে আসেনিও। আরে আমরা নিজের এলাকা যারা ভিক্ষা করে এদের বিল্ডিং ঘর জিঙ্গাইলে কেডাও বিল্ডিং করে দিছে। বিল্ডিং আমি করছি না, আমি যে ভিক্ষা করতাম যাই এক বেড়া বিদেশ থাকে বেড়া কইরা দিতেছে, সব দিয়া দেয় গাড়ি সেনা কামলা দি। এজন্য মুসলমান ইমানদারের দল মনোযোগ দেন। এই কিতাবের মধ্যে হারাম খাইতে নিষেধ করছে। হারাম কি কি খানা এটা আপনারা সবাই জানেন। কেউ সুদ খানা হারাম, মুসলমান জানে না। পরের হক মাইরা খান হারাম, এটা জানে না। মানুষের অনুমতি ছাড়া গাছের একটা বড়ি টান দিয়ে খায়ালন, এটা হারাম জানে না। তো খান কার? হ্যাঁ, ও খানার জিনিস কাঁচা বাঁশের গুঁড়া দিয়ে বেরিয়ে কবরে গেলে কি লাগে? আমি এটা কথার কথা কই, শুকনা বাঁশ দিয়ে বাড়ি দিলাম না, আড্ডি দিয়ে বিলেন আড্ডির মতো শক্ত, আর বাঁশ ভেঙে দেবো। আর কাঁচা বাঁশের গিরাটি কাছাকাছি মোটামুটি বাড়ি দিলে কিচ্ছা লাগবো, আড্ডিটি গুঁড়ো হয়ে দেবো ঠাই। ঠিক আছে নিও। এজন্য বাবাজিরা যে ফেরেস্তাটা মারবো এ ফেরেস্তা কানেও শোনে না, কত কইতো জানে না। আবার গত পরশু দিন হাদিস শরীফ পড়তে যায় দেখলাম এ ফেরেস্তা বলে সো দেখে না, আইন ধরে ফিটবো। হ্যাঁ,
অন্ধ, বোবা, কানা, দেন্দা, এটা বলে মার বোঝে কোন সৈদ্যত নাই। তো মায়ের কি আসতে হইব না জোরে? কথা আইসিলে কথা কইতে না, মায়ের কি আসতে না জোরে? যদিও হাসির চলনায় বলতেছি কথাগুলো বড় দামি, যদি মনটা চাই কথাটা মানবেন না, মন চাইলেন মানবেন না, আর যদি না মানেন তাহলে আপনার ঠিকানা হইব ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আর জাহান্নামে তো যাইবেন একদিনের লাগে না, আল্লাহ লাগাইয়া দিছে খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা। আবার একটা শব্দ লাগাইছে যেটার নাম আবাদা, বলে জাহান্নামে ঢুকবো, বাহির হইতে পারবে না। মুসলমান নবীর উম্মতের দল কিতাব বলে পরের হক খাইও না, এই কিতাবরে বিশ্বাস করা, কিতাবের প্রতি ঈমান হইল এটা। কিতাব বলে ভালো কাজ করো, এটা হলো কিতাবের প্রতি ঈমান। এবার 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। এবার রাসূলের প্রতি ঈমান কোনডারে কইবেন? আপনার এলাকার ভিতরে হুজুর সাহেব রাইয়া কইব, এটা আপনারা ভালোই বুঝেন। আল্লাহ রাসূল সুন্নিদের আকীদা নূর, আল্লাহ রাসূল হাজির ও নাজির, আল্লাহ রাসূল গায়েবের খবর দেনেওয়ালা, আল্লাহ রাসূলের আমরা দাঁড়ায় সালাতু সালাম দেই। এই সব বিষয়ের প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান। যদি এর ভিতরে যে কোনো একটার ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, এই ব্যক্তি রাসূলের শাফাআত পাবে। জান্নাতের মাল সম্পদ সব কি তার কাছে থাকবো? ভাই সব থাকতো না। বুঝেন নবীর উম্মতের দলেরা, ওয়াজ কোনটা লাগবে এটা আমি জানি, তবে কামের ওয়াজটা একটু দিয়া দেই, তারপরে আপনার মনের মতো ওয়াজ আমি ঢুকতেছি। এবার শোনেন, কুতুবিহি ওয়া রাসূলিহি 4টা গেল। এবার 5 নাম্বার বড় কঠিন, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান। আখিরাত বলতে কি বুঝেন? এই প্রশ্নটা করলে অনেকে বলতে পারবে, অনেকে বলতে পারবে না। আখিরাতের প্রথম ঘাটিটার নাম কবর, 1 নাম্বার কবর, হাসর, মিজান, ফুলসেরাত। এই 4টা জিনিস হইল আপনার জন্য সবচাইতে আখিরাতের কঠিন জায়গা। ওই কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব আপনাকে দেওয়া লাগবে। কিন্তু মুসলমান ইমানদার যদি হন, আপনার চেহারার মধ্যে যদি ইমানের নূর থাকে, আপনার দেহের মধ্যে যদি ইমানের দৌলত থাকে। কিসের দৌলত কইছিলাম? দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা। বেটা কয় হুজুর এনে এমন ওদের আছে যে এবার সাইডে 10 বস্তা না 50 বস্তা সিমেন্ট দিলে বেটার টাকা কমতো না, সন্তান বিদেশ অথবা তার কামাইবালা হুজুর দেয় না, হেতুনি। আমি কইছি ও, তাহলে তার মাঝে ইমানের দৌলত নাই, এটা মনে রাখেন। কিসের দৌলত নাই? কথা আসতে কয় আপনারা তোর বেটা যদি কোন আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, নেমে যাবো। ওয়াজ না করতে লাগে বলা, কালকে নবীনগর মাহফিল বহুত দূর, আমি কালকে মাহফিল করে এখান থেকে রাজশাহী রওনা দেন, পরশুদিন রাজশাহী মাহফিল, এখান থেকে আগে আগে হতাক গেলে চইব। আমি ওয়াজ করে তত তাড়াতাড়ি বাদ যাম, ঘুমাম তাড়াতাড়ি। আজ ভাতও খাইছি অল্প, বেটা বলে খাওয়াই বাবা বেশি রামচিনি ঠিক করে বুঝছে অন্য কথা কই বাইর জেলে কই তারবো। আচ্ছা যাক, যদি হোনেন যারার ঘরে খানা খানা গরম টরম করে রাখেন, আমরা মানুষ আছি মোটামুটি গনলে বাড়িতে 6-7 জন হয়ে দেবো। তাহলে বলেন ওই কবরের প্রথম ঘাটির মধ্যে পার হওয়ার জন্য কিসের দৌলত লাগে? ইমানের দৌলত লাগে। মুসলমান ও নবীর উম্মতের দল, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, এই 4টা জায়গা। আমি কিন্তু ওয়াল ইয়াউমিল আখির, ইমানের জান্নাতিওয়ালার 4টা সম্পদ, 4টা দোকানের মালের ভিতরে 1 নাম্বার ইমান। এই ইমানের 7টার 5 নাম্বারে আছি। বহুত দূরের কথা, শেষ করতে দেরি হইব, তবে বেশি দেরি করতাম না। বাজ্যে ঘুমানোর মতো পরিবেশ করে দেন, কারণ শীতকালে আপনারা বাজ্যে কে দূর কে ঘুমান এটা জানা আছে। লেফের তলে যায় মোবাইল দিয়ে কথা কন না কি হলেন আপনার মুরব্বীরা, মুরব্বীরা কি চা হ্যাঁ টিভি লাগে, আওয়াজ দিয়ে কেটা শুনবো। আর আম্মার কাছে বিচার দে, তোর বাপে তুই আওয়ানে রাখ পর্যন্ত এই মোবাইলটারে। ডাহি আব্বু কইও মাঝে মাঝে হুংনামি করে খালু মালু ডাক দিয়ে লাই, খালু যদি হুংনামি ডাক দি আম্মু হন বজিব না, কানের ভিতরে বল্টু 2টা ঢুকে রাখছে, বুঝছে নাকি? তা ঢুকাইছে হেডফোনেরটা। তুই আবার জিঙ্গেলে আমি কি তা হনেন, অমুক বক্তা এটা করছে, অমুক বক্তা হেডা করছে, তো বেশি কাটটা হনেন নকশবন্দিটা এবারটা বেশি হনকা এবারটা খালি ও হাবিরারে দই খালি এটাই ভাল লাগে মোটামুটি। আমার কয়ালা কোন সময় কনে কি হয় এগুলা বলে, তো এটা ভালা, এটা ভালা। তো বাপ মা যারা বাচ্চা রয়েছে এই রত্নটারে এখন থেকে যত্ন করা শিখেন, এই রত্নটারে এখন থেকে যত্ন করা শিখেন। এখানে এমনও ফলাইন আছে যারা বাপ মারে জুদা করে দিছে,
তোমার মতো ফুত আমার ওয়াজ শোনানোর দরকার নাই। বাপ মানে জুদ হইব কেন? মা বাপ, আমি এটার বিপক্ষে। বাপ মা জুদা করার বিপক্ষে। হুজুর ভাইয়ের বললো ঝগড়া করে বাপ মারা আলাদা করছি, তো তোর ভাইয়ের বললো ঝগড়া করে বাপ মারে কেন আলাদা করলা? এও আজ পরে ঢুকতাছি, আগে আমার মূল ওয়াজ শেষ করি। রাজি আছেন না আপনার বইতে? এও কষ্ট করতে রইলে বইবেন নি। যদি ফসলাত পায়খানার এমন জরুরত না থাকে কষ্ট করে হলো বইয়ান। আর যে শীতের দিন ফজর আগে কোনো ফসাব করতে ওঠে না, ছাপ দিয়ে ধরে উঠতে দেন। ফজর রাধানোর পর রোদ্রে উঠলে এরপরে বাইরে হিসাব কইরা একটু মোহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন। ওয়াজ ঢাকা মতো আনি আল্লাহুম্মা লাগবে না, দিও না। ওয়ালা আলে মাদাল্লাহুম্মা, এবার মুসলাম মুসলিমে বুঝুই দেব। মাওলানা মুহাম্মদ ওয়ালা মুসলমান আখেরাতের ঘাটি হইল 4টা, ধরে কোন কয়টা? 1 নাম্বার, কবরের মধ্যে পার হওয়ার জন্য আপনার ইমানের দৌলত লাগবে। যদি দেহের মধ্যে আপনার ইমানের দৌলত থাকে, রহমতের ফেরেশতা আসবে কবরে 2 জন, মুনকার নকির। এই 2 জন ফেরেশতা আপনার চেহারার মধ্যে ইমানের দৌলত থাকার কারণে আল্লাহর নবী শিখিয়ে দেয়, ওই মুনকার নাকির ফেরেশতা ওই বান্দারে সওয়াল করবে না। বলে কেন? সাগরে সাঁতার কাটবে, কারণ নাভি পরিমাণ, বুক পরিমাণ, হাঁটু পরিমাণ থাকবে। আর আল্লাহর নবী বলে ওই হাসরের ময়দানের মধ্যে, যে হাসরের ময়দান তামার চাইতে গরম থাকবে, সেই জায়গার মধ্যে ইমানের দৌলতওয়ালা ব্যক্তিটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের লাওয়ায়ে হামদের পতাকার নিচে থাকবে। যে লাওয়ায়ে হামদের পতাকার নিচে থাকলে দুনিয়ার কোনো কষ্ট সে টের পাবে না, কারণ লাওয়ায়ে হামদের পতাকার মালিক আমার আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রহমাতুল লিল আলামিন নবীরে বানাইছে। কোন সুবহানাল্লাহ। আমি আপন বলে আরে কারে ডাকিব ও হাবিবি গো, আপন বলে আরে কারে ডাকিব আমি, আপনে বলে কিব হাবিবি গো, আপনে বলে আরে কারে ডাকিব, বলেন আপনে বলে আর কিব হাবিবি গো, আপনে বলে আরে কারে ডাকিব ও হাবিবি গো। তুমি আমার প্রাণের আপন, সব আপনের চেয়ে, তোমার দিদার পেলে আমার মনে শান্তি মিলে। একবারে দেখা দেন গো নবী, একবারে দেখা শান্তি চাই অন্তরে ও হাবিবি গো, আপনে বলে আরে কারে ডাকিব আমি, আপনে বলে আরে কারে ডাকিব ও হাবিবি গো, আপনে বলে ও হাবিবি গো। আসো তুমি মদিনাতে, আছো যে শুইয়া, গুনাহগার উম্মতে কান্দে দেখা দাওয়াসিয়া। একবার দেখা দেন গো নবী, দেখিতে চাই অন্তরে ও হাবিবি গো, আপনে বলে আরে কার কিব আমি, আপনে বলে আরে কারে ডাকিব ও হাবিবি গো, আপনে বলে আরে কারে ডাকিব আমি, আপনে বলে ও হাবিবি গো, আপনে বলে। আমার আল্লাহ আমার নবীরে লাওয়ায়ে হামদের পতাকার মালিক বানাইছে। আমার নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ এই লাওয়ায়ে হামদের পতাকার মালিক বানাইছে, ইমানের দৌলতওয়ালা উম্মতেরা এই লাওয়ায়ে হামদের পতাকার নিচে থাকবে। ও মুসলমান, বেনামাজি হইবা, নবীর উম্মত দাবি করবা, দাড়ি ক্লিন শেভ করবা, তুমি কি মনে করো ওই লাওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা পাইবা? আল্লাহর কসম, এমন বেওয়াফা হইলে পাইবা না, পাইবা না। ওই হাসরের ময়দান
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার উম্মতদেরকে জানাইয়া দেয়, যদি ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে থাকতে চাও, মান তারাকা সুন্নাহ, দুনিয়ার জমিনে কোনোদিন আমি নবীর সুন্নতকে তরক কইরো না। হে নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, বন্ধুরা, এবার কবরের পরে হাসর, তারপরে হইল মিজান। ওই মিজানের পাল্লার মধ্যে আমলের পাল্লা তাদের বাড়ি হবে, তারা জান্নাত পাবে। আমলের পাল্লা বাড়ি হবে তাদের যারা ইমানের দৌলতে ধনী। ইমানের দৌলতে ধনী না হইতে পারলে তুমি কোনোদিন আমলের পাল্লা ওজন আর বাড়ি করতে পারবা না। হুজুর গো, ইমানের দৌলতে ধনী হইলে আমলের পাল্লা কেমনে বাড়ি হইব? আমার নবী শিখিয়ে দেয়, একবার দুরূদ শরীফের আমল যদি তোমার আমল নামায় থাকে, আমার আল্লাহ তাআলা আমি নবীকে মিজানের পাল্লার সামনে একটা ক্ষমতা দিব। আমি নবী ওই মিজানের পাল্লার সামনে চলে আসব। যখন সকল উম্মতের আমলগুলো ওজন করা হবে, কারণ আমল বেশি হবে তারা জান্নাতে চলে যাবে, যাদের বদ আমল বেশি হবে তারা জান্নাতে যাবে না, হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। আমার নবী বলে, পশ্চিম দিক থেকে আমি নবী আগমন করব। আমি আইসা দেখবো আমার গুনাহগার উম্মতগুলা, মা বাপ মইরা গেলে সন্তানের চেহারা যেমন এতিম এতিম হইয়া থাকে, আমার উম্মতগুলা হাসরের ময়দানে গুনাহ থাকার কারণে এরা হাসরের ময়দানে এতিমের মতো দাঁড়াইয়া রইছে। নবী গো, আপনি কি করবেন? হাদিসে জিবরাইল আমার নবী জানাইয়া দেয়, আমি নবী আবার বলবো, আল্লাহ আমার উম্মতের আমলগুলো আরেকবার ওজন করেন। ওজন করা হবে, ওজন করার পরে দেখা যাবে আমার সকল উম্মতের গুনাহ বেশি, নেক আমল কম। আল্লাহর নবী কয়, ওই হাসরের ময়দানে আমি নবীর আস্তিন মুবারকের ভিতর থেকে একটা সাদা কাগজের টুকরা বাহির কইরা ওই আমলের পাল্লায় দেওয়া হবে। থরথর করে নেক আমলের পাল্লাটা নিচের দিকে নাইমা ভারী হয়ে যাবে। ও নবী গো, ওই কাগজের টুকরার মধ্যে কি এমন লেখা থাকবে? নবী বলে, একবার আমি নবীর প্রতি দুরূদ শরীফ লেখা থাকবে। একবার দুরূদ শরীফের বরকতে নবী মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তাহলে আপনারা বলেন, ওই মিজানটাকে ভারী করার জন্য সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত, সবচাইতে বড় আমল আমার নবীর দুরূদ শরীফ। বেশি বেশি পড়বেন না কম কম? ভাই সাহেব, ও আজ যদি বুঝতেন চান এর দূর ঠিক আছে, এরপরে আর বাড়তি আমি সামনের দিকে বাড়তাম। আমি মনে করি যে এটা বেশি হইব। যদি বসেন ইমানের দৌলত তৈরি করেন, দুরূদ শরীফ পড়তেন, আপনি পড়বেন দূরের কথা, আপনি দুরূদ শরীফ পড়নের টাইমে পান না। বাইর যদি কোনো রকম একটু মিলাদ টিলাদ হয় তাহলে আসেন। জুমার দিন মসজিদে তাবারুক থাকলে মিলাদে আসেন, নাইলে নাই। কি কথা কন না কেন? আবার আছে সূরা মুসল্লি, যারা ইমাম সাহেবের পিছনে 2 রাকাত পড়ে পারিয়ে দা আসেননি, কন আরো জোরে কোন আসেনি মুসলমান। এবার হলো মিজান, তারপরে ফুলসেরাত। ওই ফুলসেরাতরা পারি হইতে পারবে ইমানের দৌলতলারা। ইমানের দৌলতলারা একটা সেকেন্ডও লাগবে না চোখের বালি পাতা মারার আগে ইমানের দৌলতলারা ফুলসেরাত পার হয়ে যাবে। আর যারা দুনিয়াতে সম্পদ দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত থেকে দূরে, সম্পদ দুনিয়ার পাগল, তারা কোনোদিন ওই ফুলসেরাতরা পারি দিতে তাদের বড় কষ্ট হয়ে যাবে। এজন্য মুসলমান ওই আখিরাতের গাটিটাকে আপনি বিশ্বাস করা লাগবে। এবার আসেন 4 নাম্বার, 5 নাম্বারের পরে 6 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি। এবার হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। এই সমস্যাটা আমরা সবাই, এলাকার টাকাওয়ালা আসেনি, বিদেশি পয়সাওয়ালা আসেনি, ব্যবসা করে বড় লোক হইছে আসেনি, হঠাৎ বড় লোক হইছে আসেনি, আবার এদের সম্পদ দেখা এদের ব্যাপারে সমালোচনা, এদের হিংসা করছে, এই টাইপেরও কিছু লোক আসেনি। একবারে বেওয়াফা। এটি যদি বেওয়াফার ব্যাককল না হইতো এটা করতো না। আল্লাহ কোরআনে কয়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কয়, আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তার উপরে চাপাইয়া দেই না। কারো সাধ্যের বাহিরে কোনো কিছু আল্লাহ কাউকে চাপাইয়া। ভাই সাহেব, আপনি রিস্কা চালাইয়া ভাত খাইয়া, রিস্কা চালাইয়া দৈনিক 300-400 টাকা কামাই কইরা এটা বহন করতে পারবেন, এটা আল্লাহ জানে বিধান এটা দিচ্ছে। যে এলাকার পয়সাওয়ালা বিল্ডিং এ ঘুমায়, সে এই সম্পদের ভার নিতে পারবে বিধান আল্লাহ তার এই সম্পদ দিচ্ছে। আপনি হিংসা করলে কোনো লাভ হইব? ও শেষ। এটা মানে বুঝলেও আশ্বাস আর কি, না বুঝলে আর করণ লাগবে। তাহলে কেউ সম্পদের মালিক হইলে কি তারা ঘৃণা করবেন? কইবেন যে আল্লাহ তার দিকে চায়, আমার দিকে চায় না।
এই কথাটা কয়নি। আল্লাহ তার দিকে চায়, আমার দিকে চায় না। আল্লাহ আমার দিকে চাইয়ে না ভিড়া আসিনি এমন। এইটা হইল ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। আল্লাহ এই সময় তার তাকদীরটাকে ভালো রাখছেন বিধায় তার সম্পদওয়ালা বানাইছেন। এই সময় তার তাকদীর খারাপ রাখছেন বিধায় আল্লাহ তার এই অবস্থা করে রাখছেন। এবারে শেষ বয়সে চাকরি হয়েছে, বুঝছেন? আমি আমার যখন কইছি আমার এক বোনের জামাই চাকরি হয়েছে, কেডা বোনের জামাই? কেডা তোমার তো বোন নাই? খালতো বোনের জামাই কেডা? আমি তো কইছি যে ফানুয়া দরবারের খলিফা। উনি কিন্তু একটা দরবারের খলিফা, ফানুয়া দরবার শরীফের। এবারে বুড়া মানুষ, এবারে দাঁড়ি টাড়ি উঠতে গেছে, এবারে কেমনে চাকরি আমরা পাই না, ফাইলেছে। এটাই তাকদীর ভালো, বিল্ডিং দিয়ে লেগেছে। আমি কই দেখছো সরকারি চাকরি ঠেলা কি মোটামুটি আল্লাহ কবুল করছে। আমিন কইতেন না? আসতে আমিন কারো জোরে কোনা আমিন। এই জন্য কারোর ভালো দেখে হিংসা করবেন না, কারোর খারাপ দেখে তারা অবহেলা করবেন না। আল্লাহ কোন দিন তার ভাগ্যের চাকা ঘুরে দেয় এটারও কোনো গ্যারান্টি নাই। আমার আল্লাহ চাইলে পরিবর্তন করতে পারে, নাও করতে পারে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবার কই মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ তাআলার বান্দা, আপনি ইন্তেকাল করার পরে আল্লাহ আবার আপনার মৃত্যুর পরে আপনাকে উত্তোলন করবে। ও আল্লাহ কেন করবে জানতে চায়। আমার আল্লাহ কয়, বান্দা দুনিয়াতে ভালো কাম করছো না খারাপ কাম করছো, এগুলার হিসাব নেওয়ার জন্য আমার আল্লাহ তোমাদেরকে আবার উত্তোলন করবে। মুসলমান গেল ইমানের কথা, এবার 2 নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা। এগুলা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাতে যাওয়ার নেক আমল, আপনি জানার পরে করেন না। এজন্য আপনার ব্যাপারে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, যারা বুঝছো বোঝে না এদের ঠিকানা হলো আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। যে ফিডা ফিটবো আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। আচ্ছা কোনছে কারোরে হাত দিয়া মুট কইরা ধরন আর ফেলাস দিয়া ছাপ দিয়া ধরন একনি, আল্লাহটা ফেলাছে রে। ও মুসলমান, নেক আমলের কথা বললাম, এবার আসেন ওয়াতাসাউ বিল হক, সত্যের পথে থাকা, হকের পথে থাকা। হকের ফুৎকন্ডা আমরা যারা সুন্নি দাবি করি, আমাদের কথা হইল মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, নবী এবং সাহাবায়ে কেরামের পথ হইল হকের পথ। আপনি যে খারাপ কাম করেন, নবী এবং সাহাবায়ে কেরাম এই কাম কোনোদিন করব দূরের কথা মনে চিন্তাও আনে নাই। আনছিনি? শুনেন, এই কথা থেকে আমি আরেকটা কথায় যাই। আল্লামা ইমাম শাযলি রহমাতুল্লাহ আলাইহি, জিনার বাড়ি ছিলেন কায়রো মিশর। সত্য একটা ঘটনা। উনি বলেন, আমি একদিন তাহাজ্জুদের নামাজের সময় উঠছি, ওঠার পরে তাহাজ্জুদের নামাজও পড়ছি। নামাজ পড়তে পড়তে আমার অন্তরে একটু আল্লাহর জন্য ভয় লাগছে। ভয় লাগার পরে আমি কানতে কানতে নামাজের মুসল্লাটাই ঘুমাইয়া গেছি। ঘুমানোর পরে দেখলাম আমার রাসূল আমার ঘরে হাজির, নবীজি হাজির হইছে। আচ্ছা কোন তো ওই লোকটার আমলটি কি আমরার মতো নরমাল আছিল, রেডিমেড আছিল? খাসা। উনি বলেন, আমি দেখলাম আমার ঘরে আমার রাসূল হাজির। আমার রাসূল আয়েশা আমারে বলে, এ শাযলি শোনো, তুমি তোমার কাপড়কে পরিচ্ছন্ন করো। শাযলি কয়, আমি আমার রাসূলকে প্রশ্ন করলাম, হুজুর কোন কাপড়ে পরিষ্কার করতাম? কাপড় তো অনেক রকমের আছে, একটা শরীরকে ঢাকনা দেওয়ার জন্য যেটা সেই কাপড়, আর আপনি রাসূল শিক্ষা দিছেন দুনিয়াতে এই কাপড় ছাড়া আরো কাপড় আছে 5 রকমের কাপড়। ওই রকম। এবার ইমাম শাযলি বলেন, আত-তাযকিরাতুল আউলিয়া নামক কিতাব আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি কিতাবটা লেখছেন। 364 নাম্বার পৃষ্ঠার মধ্যে ঘটনাটা উল্লেখ।
উনি বলেন 1 নাম্বার পোশাকের নাম হলো মারেফতের পোশাক। কোন পোশাক? 2 নাম্বার পোশাকের নাম হলো মুহাব্বতের পোশাক। 3 নাম্বার পোশাকের নাম হলো তাওহীদের পোশাক। 4 নাম্বার পোশাকের নাম হলো ঈমানের পোশাক। 5 নাম্বার পোশাকের নাম হইল ইসলামের পোশাক। পোশাক হইল কয়টা? ও সাদিনী, এ 5টা পোশাককে তুমি পবিত্র করো, পরিচ্ছন্ন করো। এ 5টা পোশাকরে যে ব্যক্তি পরিচ্ছন্ন কইরা কবরে আইব, আল্লাহর কসম রে, ওই কবরের মাটি তার স্পর্শ করবে না। ওরে কেমনে থাকবো কবরে দেশে, মাটির ওই ঘরেতে, দেই ঘরেতে নাই রে আলো বাতাস, ওই ঘরে তারে মানুষ কেমনে থাকবো রে, মানুষ কেমনে থাকবো রে। আরে মাটির ঘরে, মাটির ঘরে থাকবি তুই রে তুই পড়িয়া, দেখ না রে মন চিন্তা করে মানব রূপ নিয়া রে, দেখ না রে মন চিন্তা করে মানব রূপ নিয়া। ওরে পান পাখি উড়ে যাবে রে, মানুষ দুনিয়া ছাড়িয়া, বিচার হবে দেহ রুহের, দেখ না রে ভাবিয়া। ও মানুষ থাকবি পরে মাটির ঘরে, অন্ধকারই ঘরে ধন সম্পত্তি রইবে পরে, দুনিয়ার মাজা আরে রে। কি হবে তোর দনে জনে রে মানুষ, কি হবে তোর দনে জনে রে। ওরে দেহ তত্ত্ব মরণ খবর লইলা না জীবনে, মানুষ হইয়া বাঁচতে চাইলে স্মরণ কর খোদারে। আরে নামাজ পড়বি বলে মানুষ, পড়লি না জগতে, কি জবাব দিবি রে তুই, তুই অন্ধকার কবরে রে, জবাব দিবি মাওলার ধারে। ওরে দনে জনে আত্মীয় স্বজনে সন্তান স্ত্রী আছে সবই দুনিয়াতে, তুমি যাইবা চলি, ঠিক না? ওরে দনে জনে ধন সম্পত্তি আছে, সন্তান সন্ততি সবই থাকবে পরি তোমার, তুমি যাবে চলে। জবাব কিন্তু দিতে হবে মাওলারি দরবারে, কি জবাব রেডি করেছ দিবা তাহার তো অরে রে, জবাব কিন্তু দিতে হবে রে। সোলাপুকুরিয়ার বাবারা, ইমাম শাজিলি রে আল্লাহর নবী কয় রকমের পোশাকের কথা কইছে? 5 রকমের পোশাক কইয়া অশেষ করে বাজি গিয়ে যা। 1 নাম্বার পোশাকের নাম মারেফতের পোশাক। কয় মারেফতের পোশাক যারা পরিধান করছে, শুনো, ওই মারেফতের পোশাক যারা পরিধান করছে, ওই ব্যক্তিগুলা অন্য কোন মানুষ হয় না, ওই ব্যক্তিগুলা হইয়া যায় আরেফ বিল্লাহ। কি হয়? আরেফ বিল্লাহ। আল্লাহ তাআলার এমন পছন্দনীয় এই ব্যক্তি, দুনিয়ার কোন রং তামাশা, দুনিয়ার কোন মায়া মোহাব্বত তারে ধরে না। 2 নাম্বার মারেফতের পোশাকের পরে ওই পোশাকের নাম হলো মোহাব্বতের পোশাক। ওই মোহাব্বত আল্লাহ এবং নবীর মোহাব্বত, দুনিয়ার সব মোহাব্বত তার কাছে বৃথা যখন তার সামনে আল্লাহ নবীর মোহাব্বত আইব। মফিজ হুজুরে এত কষ্ট করে 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 1 বস্তা করে সিমেন্ট লইছে, 2 বস্তা করে সিমেন্ট লইছে। আরে আল্লাহ নবীর মোহাব্বত যদি অন্তরে থাকতো, দুনিয়ার সম্পদের মোহাব্বত অন্তরে থাকতো না, মসজিদের জন্য
জন্য দুইয়ের জায়গায় লগে শূন্য আরেকটা বাইশা যাইতো। এই জন্য মুহাব্বতের চাদর অন্তরে পড়েন, মুহাব্বতের চাদর অন্তরে রাখেন। এবার আল্লাহর নবী তার শিক্ষা দেয় 3 নাম্বার চাদরের নাম তাওহীদের চাদর। ওই তাওহীদের চাদরের মালিক যারা, তাওহীদের চাদর যাদের গায়ের মধ্যে জড়াইছে, ওই ব্যক্তিগুলা দুনিয়ার জমিনে কোনোদিন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয় না, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করে না, আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চায় না। হযরত শাহজিলি কয়, আমার যখনই কোনো কিছু লাগতো আমি আমার আল্লাহর কাছে চাইতাম। আর 4 নাম্বার চাদরের নাম হইল ঈমানের চাদর। আমার দুনিয়ার সম্পদের আশায় আমি কোনোদিন ঈমানকে বিক্রি করি নাই, এটা হইল সবচাইতে বড় চাদর, ঈমানের চাদর। আর 5 নাম্বার চাদরের নাম হইল ইসলামের চাদর। বলে ইসলামের চাদর কোনটা? আপনি নিজে মুসলমান দাবি করেন, কর্মকাণ্ডগুলা মুসলমানের মতো না, আপনার পরিবারগুলা খারাপ কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত, আপনার বউ বেপরদা ঘুরে, আপনার সন্তানেরা অবৈধ কাজ করে, আপনি মনে করতেছেন আপনি মুসলমান। আল্লাহর কসম আপনি মুসলমান না, মুসলমান না। ঈমানের দৌলতে দৌলতওয়ালা হইলে, ঈমানের সম্পদে সম্পদওয়ালা হইলে, যদি আপনি আপনার দেহের মধ্যে 5টা কাপড়কে পবিত্র রাখতে পারেন, 1 নাম্বার হইল মারেফতের কাপড়, 2 নাম্বার হইল মুহাব্বতের কাপড়, 3 নাম্বার তাওহীদের কাপড়, 4 নাম্বার ঈমানের কাপড়, 5 নাম্বার হইল ইসলামের কাপড়। এই 5টা কাপড়ে যদি আপনি পবিত্র রাখতে পারেন, আল্লাহর কসম আপনার জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। এবার বলে আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য এই কাপড়গুলাকে পবিত্র এবং পরিচ্ছন্ন করার দরকার আছে না নাই? তো দিয়ে আপনার বউরে বউরা বাজার যাইতো বাজার করণের লেগে, হ্যাঁ কিটা কার কথা কি শুনবো? এবারে থাকিয়া গাইও বুঝো, পাঁচুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, রে হেলায় হেলায় কার্য নষ্ট রে। ঠিক গান কই কেমন? গানের অর্থ আছে, দিবেন বউরে ব্যাপারটা দিতে দিয়েন। কি তৈব জামাই বিদেশ গেছে, কি তৈব যাক দেওয়ারের লগে মার্কেট করবো, কি তৈব? আল্লাহর নবী কয় এমন ফিডা ফিটবো। আল্লাহর নবী কয় একটা মহিলারে ব্যাপারটা দিলে 60 জন জাহান্নামে যাইব মিনিমাম। কয়জন? না আরো কাছে হালাইতাম না, আদর না আদর আর কাপড় টাপড় আসিনি ডাক্তার দে। আল্লাহ কবুল করক মহব্বতের। তো আমি এই বরুড়াতে আমার অনেক মুরব্বীরা মহব্বত করে, অনেক। বরুড়া থানাতে আমার এখন 11 জন মুরব্বী ওষুধ করে রাখছে, আমি বললাম না জানাটা দিবেন। বরুড়া থানার 11 জন মুরব্বী ওষুধ করে রাখছে। হ্যাঁ তো মুরুক্ষ আপনি আরো ওষুধ করেন গিতেন, মুরুক্ষ জুরুক্ষ আমার কাছে, আপনি মুরুক্ষ আমার কাছে বালা, আমি ওষুধ করে দিয়ে গেছি। হ্যাঁ চিন্তা করি ওমা গোমা। আমার বরুড়ার অনেক মুরব্বীরা, আমার মনে আছে আগানগরের ওই হুজুরে যে মাদ্রাসা পড়ায়, আগানগরের এক মুরব্বী সাবুল ভাষার সাপ ইন্ডিয়া, ওই অশ্বদিয়া কোন দিক দিয়া, এদিকে তো এদিকে না, অশ্বদিয়ার ইন্ডিয়া একজন আছে। ইন্ডিয়া মোটামুটি ওই কি জানি কয়, না 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 ইন্ডিয়াতে বেশি মাহফিল করছি, বড় লক্ষ্মীপুরের ইন্ডিয়া। ইন্ডিয়া 1 গ্রামে আছে 60 জন, আর মহিলা মুরব্বী আছে 3 জন। এডি ওই বাতাসের মাথাটার ভিতরে। এডি শুধু আমি চিন্তা করি তার একটা দোয়া আছে, নেক দোয়া। আর নসেত আমার এই শরীর দিয়ে এমনি চিল্লানি অসম্ভব বিষয়। আমার এই দেহ দিয়ে এত কষ্ট করা অসম্ভব, এত জার্নিং করা অসম্ভব। তবে আল্লাহ দিচ্ছেন এই নিয়ামত গুলা যেন আমরা রাখতে পারি। দোয়া করবেন না আপনারা? করবেন তো দোয়া? হ্যাঁ দোয়া করেন ইনশাল্লাহ। তো যেই কথাই ছিলাম, একজন নারীর কারণে মিনিমাম জাহান্নামে যাবে কয়জন? আস্তে কয়ে লেছেন কথাটা। ওয়াজ এখন এই মুহূর্তে ওয়াজ আপনারা সবাই গায়ে পড়বো, সবাই গায়ে পড়বো, আমার গায়ে পড়বো। 1 নাম্বার আল্লাহর নবী কয় যারা যারার মাইয়া আছে, মাইয়া তাদের মেয়ে যদি বেপরদা হয়, তাদের মেয়েদেরকে যদি গায়রে মাহরম কোনো পুরুষ মানুষ দেখে,
তাহলে তাদের মেয়ে বেপরদা হওয়ার কারণে মেয়েটা জাহান্নামে যাইব। ওই মেয়ে বেপরদা হওয়ার কারণে জাহান্নামে একা যাবে না, তার বাবা যদি তার পর্দা না করায় ওই মেয়ে তার বাবারে নিয়ে জাহান্নামে যাইব। আপনি হাদিস সাহেব, আপনি নামাজ পড়েন, আপনি ইবাদত করেন, হারাম খান না, শুধু একটা ভুল মাইয়াটা বেপরদা, শেষ সব। 2 নাম্বার, আল্লাহর নবী কয় একটা মেয়ের ভাই জাহান্নামে যাবে। যারা যারার বইন আছে চিন্তা করেন, আল্লাহর নবী শিক্ষা দেয় উম্মতের দলেরা শোনো, শোনো উম্মতের দলেরা শুনে নাও, যদি দুনিয়াতে কারোর কোনো বোন থাকে ওই বোনকে যদি তারা পর্দা না করায় তাহলে 1 নাম্বারের পরে 2 নাম্বার ওই বোনের ভাইটা বেপর্দা হওয়া রাখার কারণে তার বোনকে সে জাহান্নামে যাবে। এবার আসেন 3 নাম্বার, যারা যারা বিয়ে করছেন হোস, নবী আমার ডাক দিয়া কয় বিবাহ করার পরে কোনো পুরুষ যদি তার বউরে পর্দা না করায় তাহলে ওই মহিলা বেপর্দার কারণে জাহান্নামে যাইব। আল্লাহর নবী কয় রে ওই মহিলা একা যাবে না, তার স্বামী তারে পর্দা না করানোর কারণে ওই মহিলার স্বামীও জাহান্নামে যাইব। তা আমনে যে আপনার বউরে হাতলা টিস্যুর মতো কাপড় ভিন্দিয়া লগের ভাই দাবাত খেতেন ম্যাডাম, এবারও যায় লগে। ছোট ভাইয়ের বিয়ার ভিতরে নিজের বউরে তুল্লা দেয় দেবরের হলদি লাগানোর লাগিয়া, কথা কন না কেন? ছোট ভাইয়ে দুলা চলনে গেলে দেবরের লগে ভাবিটারে দেয় পিছনে, কিন্তু আল্লাহর নবী কয় একটা দেবরের জন্য তার ভাবি হইল কাল সাপের মতো, একটা দেবরের জন্য তার ভাবি হইল মৃত্যু সমতুল্য। মুসলমান, কাল সাপ কামড় দিলে যেমন ভাবে মানুষ মারা যায়, একটা দেবরের সামনে ভাবি গেলে ওই মহিলা মৃত্যু সমতুল্য, মইরা গেছে এমন হইয়া যায়। মুসলমান, চিন্তা করলা না তুমি তোমার বউরে আদেশ দাও, দাও না তোমার ছোট ভাইয়ের মতো ভাতৃ বাইরা দাও, কয়নি ছোট ভাইয়ের মতো খিসাড়া এমনি সোজাইবেন দুজকে। এবার এখানে আমরা যারা আছি আমরা কোনো না কোনো মায়ের সন্তান। আল্লাহর নবী কয় কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, আমার নবী ডাক দিয়া কয় উম্মতের দলেরা ওই মহিলার সন্তান সহ ওই মহিলা জাহান্নামে যাবে। আল্লাহ যেন এই দুজকবাসী হওয়া থাইকা আমরার পরিবারের মহিলা যারা তাদেরকে পর্দা করানোর তৌফিক দান করে। আমনের মাইয়া, আমনের বউ, আমনের জি, আমনের এমন তো যারা যারা আছে তারা পর্দা করাইয়ের বলে হুজুর পর্দা তো করাই, বোরকা তো ফিন্দায়। আরে ভাই সাহেব, বোরকা তো দূরের কথা, বর্তমানে যে বোরকা পরে মহিলারা বাজারে যায় ফললে যেই কথা না ফললে সেই কথা, ডিজিটাল বোরকা, হ্যাঁ আসেনি আসে, ঠিক করছো তুমি তো তোমার বউরে কিনা দাও, না কিনা দিলে বিছনার ভিতরে উল্টা দিকে ফিরে উঠতে দেয়। ও মুসলমান, এজন্য শালীনতারও দরকার আছে না নাই? আল্লাহর রাস্তে এই দৌলতটা ঠিক করেন। 5টা দৌলতের কথা কইছি, 5টা পোশাকের কথা কইছি। 5টা পোশাক, 1 নাম্বারটার কথা কইছি মারেফতের পোশাক, 2 নাম্বারটা মুহাব্বতের, 3 নাম্বারটা তাওহীদের, 4 নাম্বারটা ঈমানের, 5 নাম্বারটা ইসলামের। এই পোশাকগুলা পরবেন বাবা। এ সব করার পরে যদি আমনে যাইয়া একটা রাকাত একটা জায়গায় দাঁড়াইতে পারেন তাহলে আপনি সফল কাম। আল্লাহ আমরারে সফল হওয়ার তৌফিক দান করুক। দূর আস্তে আমিন করে দিই, আরো জোরে কোন আমিন। শেষ করে দিচ্ছি বাবা ওয়াজ, আর বেশি বাড়তেছি না। তবে এসব করার পরে যত রকমের ঈমান রাখেন না কেন, প্রথম দিয়া যে কথাটা ধরছিলাম, এখানে এমনও শ্রোতা আছে যারা মা বাপরে জুদা করে দিছে। আল্লাহর রাস্তে কেউ যদি মা বাবারে জুদা করে দিয়া থাকেন, দেন আপনার পাগুলা আমার সামনে দেন, আমি শামীম রাজা জিব্বা লাগায় আপনার পাউডারে পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাওয়ার পর যদি মা বাবা জুদা খায়, আম্মা আব্বার পায়ে ধরে কইবা মা গো মা, ও আব্বা জান আপনাদেরকে জুদা করছি অন্যায় হয়েছে, আপনাদেরকে আলাদা করছি অন্যায় হয়েছে, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। আমি জানতে চাই ওই
মা বাবা যতক্ষণ পর্যন্ত মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরেন না। বলে কেন কেন কেন? আল্লাহর নবী কয় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি হয়। সন্তান কেন বউয়ের সাথে ঝগড়া করে মা বাপরে আলাদা করলা? কেন ভাইয়ের সঙ্গে ঝগড়া করে মা বাপরে জুদা করলা? তোমরা 3 4 5 ভাই, তোমাদেরকে তো তোমার মা বাবা কোনোদিন 2 চোখে দেখে নাই, সবাইকে সমান সমান দিছে। আর তোমরা মা বাবারে বড় ভাই 1 সপ্তাহ, বড় ভাইয়ের ঘরে 1 সপ্তাহ, মেজো ভাইয়ের ঘরে 1 সপ্তাহ, ছোট ভাইয়ের ঘরে 1 সপ্তাহ ভাত খায়। আল্লাহর দোহাই লাগে ও সন্তান, মা বাবার পাগুলাতে ধরে কইবা মা ও আব্বা দান আর আপনারা জুদা খাওয়ান লাগতো না, আজকে থেকে আমার ঘরে একা ভাত খাইবেন, আমি যা দিয়া খাই 2 বেলা, আপনি আমার ঘরে 3 বেলা খাইবেন। সন্তান যদি মা বাবা মুখ দিয়া তোমারে কইয়া মাপ না করে, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। অনেকে চিন্তা করে হুজুর আমি কেন পাপ চাইবো, আমার কি গুনাহ হবে না? আরে আল্লাহর নবী শিখিয়ে দেয় শুধু মাপ চাওয়া না, মাপ চাওয়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আরে আমার এলেম কালাম নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, 2009 সালে ওয়াজ শুই না আম্মা আব্বা ঘুমে বেড়ার ঘরের মধ্যে, বাতার বেড়ার ঘর, আম্মা আব্বার পায়ের মধ্যে দিয়ে চুমা দিছি ঘুম অবস্থায়। এরপর থেকে আল্লাহর সম্মান কতটুক বাড়াইছে এটা আমি না আপনারাও জানেন। মুসলমান রে ও মুসলমান, মা বাবা যদি বাইচা থাকে ওই আম্মা আব্বার পাটার মধ্যে ধরে মাপ চাইবা। বলে হুজুর আমি তো আমার আম্মা আব্বার লগে কোনো অন্যায় করি নাই, আমিও কি মাপ চাইবো? সন্তান হা অন্যায় করো আর না করো, আজকের এই সোলাপুকুরিয়ার মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যায়, এই মাহফিল কবুল হয়েছে তখন মনে করবা যখন দেখবা আগামীকাল এলাকার মুরব্বীরা দোকানে বৈশা বৈশা বলে হ্যাঁ শামীম রাজা ওয়াজ করে দিয়া গেছে, আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না। এ মাহফিল তখন সফল হইব যখন মা বোনেরা বাড়িতে একজন আর একজনরে কইব হ্যাঁ শামীম রাজা ওয়াজ করে দিয়া গেছে, আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে। অনেকে চিন্তা করে হুজুর মাপ সামুদুরের বাবার পায়ে ধরে সালামি তো করি না, সন্তান সালাম না, মাঝে মাঝে মার পায়ের মধ্যে পড়বা, বাবার পায়ের মধ্যে ধরবা, দেখবা মা বাবার মনটা ঠান্ডা থাকবে। কিন্তু যারা এখানে বসছে যারা মা নাই তারা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, সালাম করব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান বুইলা গেছো তোমার আব্বার কষ্টের কথা, তোমার বাবা সিরা লুঙ্গিটা পুরা সময় কাটাইছে, কিন্তু তুমি সন্তানদের দামি জামা কাপড় কিনা পরাইছে। এখন তুমি হাজার হাজার টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক, কিন্তু তোমার আব্বার 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। আব্বা জান কবরে শুয়া রইছে, কি হইব তোর টাকা দিয়া, কি হইব তোর পয়সা দিয়া? সন্তান টাকা পয়সার মায়া কইরা মা বাপরে একটু শান্তি দিতে পারতেছ না। এ সন্তান বুইলা গেছো তোমার মায়ের কষ্টের কথা, মা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে, নিজের পানের টাকা কাপড় রাস্তায় বান্ধা রাখছে, স্কুলে মাদ্রাসায় যাইতে তুমি ফুতেরে 10-20 টাকা দিয়া দিছে, মা জননী ভালো কোনো খানা খায় নাই, ফান্তা বাতি রাইকা দিত আমার ফুতে রোজের থেকে আইলে ওই ভাতগুলা খাইবো। কিন্তু সন্তান এখন তোমার মা কবরে, তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু মায়ের মুখে এক লোকমা ভাত তুলা দিতে পারো না। এ সন্তান, এ সোলাপুকুরিয়ার বাবারা, বরুড়ার বাবারা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা হারাইয়া বাবা হারাইয়া বসছ, আগে এক বেলা ভাত না খাইলে মা তোমার কানের কাছে বারবার বলতো পুত্রে ভাত খাইলি না, পেটটা দিয়ে পিঠের লগে লাইগা গেছে। কিন্তু এখন তোমার মা নাই, 2-3 বেলা ভাত না খাইলে কেউ একবারও জিগায় না সন্তান খানা দি খাইলা না। তোমার বউ বউয়ের মতো ঘুমায়, কিন্তু তোমার মা বাড়িতে আসতে দেরি হইল, তোমার মা জননী তোমার জন্য ভাত না খাইয়া বইসা থাকতো। আজকে তোমার মা মারা গেছে, রাত্রে বাড়িতে
বাড়িতে আসলে বউয়ের মতো ঘুমায়া থাকে, সন্তান তোমার ভাত তুমি নিজে বাইরে খাওয়া লাগে। মা যদি থাকতো এই কষ্টটা করা লাগতো না। সন্তান বাড়িতে গেলে বাবার পুরান খাটটার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। সন্তান রে, ওই মা বাবা যদি কবরে থাকে আম্মা আব্বার কথা স্মরণ করো, আর যাদের মা বাবা দুনিয়াতে নাই ওই আম্মা আব্বার কথা স্মরণ করবা তো করবা। যাদের মা বাবা বেঁচে আছে একবারও তো মা বাবার কাছে যায় বলো না তারারে তুমি ভালোবাসো, মোহাব্বত করো। ও সন্তান, একটা বার ওই বাবার কাছে যায় বইল দেখ বান্দা কইরা কান্না কইরা চোখে বুকের মধ্যে নিব, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, হো বাবা, বাবা গো, হো বাবা। এখন মনে হয় না বাবা যে ঘরে ঘুমাইতো বাবার পুরান লুঙ্গিটার দিকে তাকাইলে, বাবা যে খাটে ঘুমাইতো পুরান খাটটার দিকে চাইলে চোখের পানি পড়ে। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এই বাবা হারানো কত কষ্ট আমি আমার মারে আর খালারে দেখে আজকেও আরেকটা প্রমাণ পাইছি। চারিদিকে মাগরিবের আজান দেয়। গত 3 দিন আগে আমার আম্মা বাথরুম থেকে বের হওয়ার সময় পিছল খেয়ে পইরা হাতে ব্যথা পাইছে। আমার আম্মা, আমি বইসা রইছি, আমার খালা চেয়ারে বসা, কান্দে আর কয় আমার আব্বা আমার অসুস্থ হওয়ার পরে হসপিটালের গেটের কাছে সকালে একবার গেছে, বিকালে একবার গেছে, রাত্র দেয়া দাঁড়াইয়া রইছে, আমার ভাই দেয়া দাঁড়াইয়া রইছে। আমার মারে দেখছি চোখের পানি ছেড়া দিছে, কান্দে আর কয় আমি যে ওই দিন ডাক্তারের কাছে গেছি, একবার মামুনি হসপিটাল, একবার ফয়সাল হসপিটাল, কই আমার বাপ দোয়াইছে না। আমার মারে দেখি চোখের পানি পালে কান্দে। আমি তার আর কান্দা দেখা দাঁড়াইয়া থাকি নাই, ওইটা আমি সাথে সাথে আইসা আমার ড্রাইভারটারে কইছি আমার মা খালা এক লগে বয়া বয়া কান্দে। কেন কান্দে? কারণ তারা তারার বাপরে বড় ভালোবাসে। আমার মনে আছে যখন আমি মাদ্রাসায় পড়ি, আমার নানা নিজে প্রতি সপ্তাহে সপ্তাহে 5 কেজি করে আটা কিনা কিনা লগে দিয়া দিত। বাপের কামাই কম ছিল, নানার দেওয়া খানা খায় আমি পড়ালেখা করছি। হে সন্তান, আমার মা, আমার মামারা খালারা বাবাহারা যন্ত্রণাটা বুঝে। আমি আমার মারে কইছি বাপ তো মারা গেছে, তোমার মাডারে তুমি আমার বাড়িতে আইনা রাইখা দিও। আমার নানিও থাকে না, কয় আমার পুত্রা একা একা বাড়িতে থাকে। আমার এই কষ্টগুলা দেখলে অন্তরটা ফাটে। আমি তারা সামনে দেয়া দাঁড়াই না, আগে মামা খালারা সামনে দিয়ে কোনো সময় যা দাঁড়াইতে পারতাম, এখন দাঁড়াই না। কারণ জানি তারা তারার বাপের কথা কয়া কয়া কানবো। আমার এখনো মনে আছে ওই নানা যখনই কোরআন তেলাওয়াত করতো বুড়া বয়সে জিজ্ঞাসা করে কোনো সময় সুযোগ পাইলে দোকানদারি করতো মুদি দোকানে, দোকানে এমনি বৈশা থাকতো না। যখনই যাইতো দেখতাম হাতে একটা তসবি থাকতো, নচেত হাতে কোরআন শরীফ থাকতো, নচেত দেখতাম হাতে নিয়ামুল কোরআন থাকতো। আমারে মাঝে মাঝে কোরআন শরীফের কোনো জায়গায় আটকে গেলে চিহ্ন দিয়া রাখতো, গেলে এই দোকানে টান দিয়া বসাইয়া ফেলতো। দেখা দেখ এই জায়গাটা কেমনে পড়ে। নামাজের ব্যাপারে কইলে কইতে নামাজটা এমনি পড়ি হয়নি। আমি চিন্তা করছি এখন দোকানের সামনে দিয়া গেলে দাঁড়াইও না, চাইলে চোখের পানি পড়ে। সন্তানের দলেরা মাপ চাই তোমার কাছে, মা বাবা যদি কবরে থাইকা থাকে ওই মা বাবার জন্য বেশি করে দোয়া করবা। আর যদি মা বাবার মতো রত্নটা দুনিয়াতে থাকে এখন থেকে তুমি যত্ন করো, এখন থেকে তুমি যত্ন করো, এখন থেকে তুমি যত্ন করো। আর সন্তানের দল তোমার কাছে আবদার, মা বাপ কোনো কিছু যেন তোমার কাছে চাওয়া না লাগে, চাওয়ার আগে সামনে হাজির করে দিবা। জিজ্ঞাসা করো যার মা নাই তার কাছে টাকা আছে কিন্তু মার 1 লোকমা ভাত দিতে পারে না। যার বাবা নাই তার কাছে টাকা আছে, বাবার 100 টাকা হাত খরচ দিতে পারে না। সন্তান বাবার জন্য মায়া, মায়ের জন্য মনে বড় মায়া। মা বাপ যদি থাকতো মাসে যদি মা বাপ 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। 12,000 চাইলাম না,
10,000 চাইলাম না, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে, হয়তো এখন দিবা, এখন না পারলে 1 মাস 2 মাস 5 মাস পরে দিবা, পারলে 1 বছর পরে দিবা। হুজুর আমার মা আমার বাবা আমার অনেক জায়গা জমি দিয়া গেছে, এই জায়গা জমিতে আমি থাকি, ভাড়া থাকলে 12 মাসে আমার মাসে 5,000 করে হইলে 12 মাসে 60,000 টাকা লাগতো, 60,000ও লাগবে না। ও সন্তান বলে হুজুর আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, বাবার দেওয়া সম্পদ ব্যবহার করি, বাবা মার নামে আমি 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়া দেবো। একজন ফুট শুধু হাতটা তুলবা, একটু পরে মুনাজাত হয়ে যাবে, আগামী 5 মিনিটের বেশি সময় তোমাদেরকে দেরি করব না। একজন শুধু কইবা হুজুর আমার মা বাপের জন্য দোয়া করবেন, আমি আমার মা বাপের জন্য দোয়া চাই, আমি 5,000 টাকা দিব, হাত তুলবা। আমি জানি আপনারা অনেকে দিচ্ছেন, তবে একজন 5,000 টাকা সবকিছু করেন, কিন্তু আমি তো দিতে পারি নাই। কিন্তু আমি কি করতাম, আমি তো একটা জান্নাতের ঘরে থাকার খুব শখ। তবে হ্যাঁ, আপনি যদি বলেন আমি এখানে একটা ইট দিয়া সামান্য সহযোগিতা করতাম, কো ভাই আমারে নিষেধ করছে, আমি নিতে পারতাম না, তুমি পারলে তোমার ইটটা নিজের হাতে বয়াই দিয়ে যাও, তুমি পারলে তোমার ইটটা নিজের হাতে বসাই দিয়ে দাও। এ বসাই দিয়ে গেছে। আল্লাহর কি হুকুম, মসজিদ তৈরির পরে ওই বাদশা স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখে সে মসজিদ তৈরি করার কারণে জান্নাতে গেছে, কিন্তু তার জান্নাতের ভিতরে আরেকজন ব্যক্তি আলাদা একটা কোঠা কইরা ওই জায়গায় বসবাস করতেছে। সে চিন্তা করলো আমি বানাইলাম মসজিদ, এই লোক জান্নাতের ভিতরে। সে যাইয়া ওই জামানার বড় আল্লাহ পাকের ওলি, যার নাম হযরত আব্দুল্লাহ মারুফ কারখি রহমতুল্লাহ আলাই, ওনার কাছে গেছে। আব্দুল্লাহ মারুফ কারখি কয় হুজুর আমি স্বপ্নে এটা দেখছি। তুমি তো মানুষ থেকে সহযোগিতা না নিয়ে ভুল করছো। বলে কেন? কয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। মসজিদ একাটিয়ে দিয়ে বানাইলে লইতো না, তোমার এলাকার কেউ দিতে চাইনি, খবর লও, দিলে লও। বলে কেন? কয় তুমি একা যাইতে না জান্নাতে, তোমার লগে তারাও জান্নাতে দেবো। তা আমি চাইতেছি আপনারা জান্নাতে ঢুকানের লাগিয়া একটু শর্টকাট দেখেন না, জান্নাতে ঢুকার মালিকানাটা নি ভাইয়া যান। এই 1,000 টাকা করে চাইছি, পাইছি আমি কয়জন? এমন পাইছি আমি 4 জন। মুজাম্মেল ভাই 1 দলে চাইছি 12 জন, 1 দলে মোট 5 জন। এরপরে ইন্ডিয়া কেনা জানি কাট তুলছে। নাম কি তো আপনার? মোহাম্মদ